অবশেষে সেবন্তী বদলে গিয়ে শুভকে আপন করে নিল। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় আদ্রিত্য ইন্ডিয়া যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে, আর শুভ ভগবানের কাছে প্রার্থনা করতে থাকে সব যেন ভালো থাকে, আদ্রিত যেন ঠিক সময়ে ঠিক জায়গায় সাবধানে পৌঁছে যায়। কিন্তু শুভর মনটা ভীষণই খটোমটো করতে থাকে আর বলে, এর আগেও তো আদ্রিত অনেকবার ইন্ডিয়াতে গেছে, কই আমার তো এরকম কখনো হয়নি। ডান চোখটাও কেমন যেন লাফাচ্ছে, মনে হচ্ছে কোনো একটা বড় সড় বিপদ ঘটতে চলেছে। এর মধ্যেই তখন অন্যদিকে ফোন এসেছে আদ্রিতের। আদ্রিত ফোন করেছে, ভিডিও কলে কথা বলতে থাকে আর বলে, কি করছো শুভ, সব ঠিক আছে তো? শুভ তখন বলে, হ্যাঁ সব ঠিক আছে, তুমি এখন কোথায়? তখন আদ্রিত বলে, এই তো আমি আর একটু পরেই ফ্লাইটে উঠবো, তাই তোমার মুখটা দেখতে ইচ্ছে করলো, কেমন আছো বলো, আর আমাদের লিটল চ্যাম্প কেমন আছে? তখন শুভ বলে, হ্যাঁ সবাই খুব ভালো আছে, জানো তো তোমাকে ছেড়ে আমার একদমই ভালো লাগছে না, তুমি যত তাড়াতাড়ি পারবে কাজটা মিটিয়ে আবারও ফিরে এসো। আদ্রিত বলে, নিশ্চয়ই যাব, তুমি চিন্তা করো না, আর হ্যাঁ সঠিক সময় খাবে, ঘুমাবে, আর ওষুধগুলো খেতে কিন্তু ভুলবে না, মনে থাকে যেন। ওপর থেকে ঋদ্ধি আর ডোনা দেখতে থাকে। ঋদ্ধি তখন ডোনাকে বলে, শুভ সত্যি দাদাভাইকে অনেক বেশি মিস করছে, খারাপ লাগছে, কিন্তু কিছু তো করারও নেই। এর মধ্যেই শুভ তো রাতের বেলায় চলে এসেছে ঘরে, বাবাকে ফোন করেছে, যেহেতু আমেরিকাতে এখন রাত আর ইন্ডিয়াতে এখন দিন, তো সেই জন্য পুজো করছিল, আর বলে, কি ব্যাপার বল মা, কেমন আছিস? তো তখন শুভ বলে, আমি তো খুব ভালো আছি বাবা, তুমি কেমন আছো? কতগুলো দিন হয়ে গেল তোমাকে দেখি না, মনটা খুব অস্থির হয়ে যায় জানো। তখনই শুভর বাবা বলে, কি করবি বল, আমাদের কপালে যদি এরকমটা থাকে তাহলে আমরা কি করে সরাবো? খুব তাড়াতাড়ি আমি আর তুই আবার এক হব দেখিস, আর মন খারাপ করিস না, এখন তুই বিশ্রাম নে। এরপরে শুভ বলে, আদ্রিত্য তোমাদের ওদিকে যাবে, ও ইন্ডিয়াতে গেছে, তুমি কিন্তু ওকে বলে দিও সবটা, ঠিক আছে? আর তখনই বাবা বলে, আচ্ছা ঠিক আছে, আমি আছি তো, তোর কোনো চিন্তা করতে হবে না। এর মধ্যেই চলে এসেছে অয়না আর বলে, আজকে আমি তোমাদের সাথেই ঘুমাবো, তোমার সাথে আর লিটল চ্যাম্পের সাথে। এরপর শুভ বলে, আরে অয়না, তোরা তো পড়াশোনা করিস রাত জেগে, আমার কাছে ঘুমালে তোদের পড়াশোনার ক্ষতি হতে পারে, আর আমি কি বাচ্চা যে আমি একা একা ঘুমাতে পারবো না? শোন, এরকমভাবে করিস না, তোরা যা ভালো করে পড়াশোনা কর, আমি পারবো রে। এরপর এদিক ওদিক বলে তো কাটিয়ে দেয়, অয়নারা নিজের ঘরে চলে যায়। কিছুক্ষণ পরে আদ্রিত আবার ফোন করেছে আর বলে, কি ব্যাপার, কি করছো এখন, ঘুমাওনি কেন? তখন শুভ বলে, আমি যদি ঘুমাতাম তাহলে তোমার সাথে কথা বলতাম কি করে? তুমি এখন কোথায় রয়েছো? আদ্রিত বলে, এই তো আমি সবে নামলাম, জানো তো তোমাকে যতক্ষণ না দেখতে পাচ্ছি ততক্ষণ মনের মধ্যে শান্তি নেই, সব জায়গাতে তোমাকেই দেখছি। তখন শুভ বলে, শোনো, গাড়ি চালানোর সময় কিন্তু খুব সাবধানে চালিও, আর তুমি যেই কাজটাতে গেছো খুব তাড়াতাড়ি ফিরে এসো সেই কাজটা করে। আদ্রিত বলে, জানো শুভ, আমার খুব আনন্দ হচ্ছে, কারণ এই ইন্ডিয়া থেকে একটা শেফ নিতে পারলে আমাদের বিজনেসটা অনেক অনেক দূর এগিয়ে যাবে। তখন শুভ বলে, আমিও তো চাই তোমার হাত ধরে আমাদের বাড়ির বিজনেসটা আরও অনেক বেশি সাফল্যের মুখ দেখুক, কিন্তু তার জন্য তোমাকে ঠিক থাকতে হবে। এরপর আদ্রিত বলে, ঠিক আছে, অনেকটা রাত হয়েছে, এখন তুমি ঘুমিয়ে পড়ো, আর বেশিক্ষণ রাত জেগো না। কিন্তু শুভর কোনোভাবেই আর ঘুম আসছে না। এর মধ্যেই শুভ অনেকটা রাতে ঘুমিয়েছে, তাই সকালবেলায় উঠতে পারছে না। সবাই মিলে এসে শুভকে ডেকে তোলে আর বলে, আরে আজকে তো হোলি, আজ আমরা অনেক মজা করব, অনেক হই হুল্লোড় করব। এরপরে শুভকে সবাই মিলে সাজিয়ে গুছিয়ে নিচে নিয়ে এসেছে, যেখানে হোলির আয়োজন করা হয়েছে। সবাই যখন হোলি খেলছে তখন তো অনেক মজা করছিল শুভ। কেউ একজন শুভর গায়ে এমনভাবে জল দিয়ে দেয় যে সিঁদুরটা গলে যাচ্ছিল। সেবন্তী বলে, আরে ওর এই অবস্থা, এখন কেউ এইভাবে রং দেয়, তোরা যে কি করিস না। এদিকে আদ্রিত গাড়ি চালাচ্ছিল, আশেপাশে সব জায়গায় শুভকে দেখছে, আর এইদিকে যে অন্য দিক থেকে গাড়ি আসছিল উল্টো দিক থেকে, সেটা দেখেইনি আদ্রিত, আর আদ্রিতের গাড়িটা খুব বিচ্ছিরিভাবে একটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়। আদ্রিত রীতিমতো গাড়িটা নিয়ে একটা গাছে ধাক্কা মেরে দেয়। আদ্রিতের অবস্থা দেখে আশেপাশের লোকজন পুলিশকে ফোন করে, পুলিশ আসে, আদ্রিতকে তাড়াতাড়ি করে হসপিটালে পাঠানো হয়। এদিকে শুভর অবস্থা অনেকটাই বেশি খারাপ ছিল, শুভকে সবাই মিলে ধরে ফ্রেশ করিয়ে দিয়ে ঘরে নিয়ে যায়। শুভ অনেকবার থেকে ফোন করছে আদ্রিতকে, কিন্তু কোনোভাবেই আর ফোনে পাচ্ছে না। খুব চিন্তা করতে থাকে আর বলে, আদ্রিত তো একটাবার হলেও ফোন ধরে, তাহলে এরকম করছে কেন? এর মধ্যেই ডক্টর মোহনার কাছে চলে গেছে আদ্রিতকে নিয়ে, আর পুলিশ বলে, তাড়াতাড়ি করে পেশেন্টকে সুস্থ করে তুলুন, ওর অবস্থা অনেক বেশি ক্রিটিক্যাল। এরপর সেবন্তী চলে এসেছে শুভর জন্য খাবার নিয়ে আর বলে, শুভ অনেকটা বেলা হয়ে গেছে, এবার তুই কিছু খেয়ে নে, আমি জানি তুই কিছু খাসনি। এরপর শুভ বলে, মা
আদ্রিতকে অনেকবার ফোন করলাম কিন্তু আদ্রিত ফোনই ধরছে না। সেবন্তী বলে, এই শুভ, আমিও অনেকবার ফোন করেছি জানিস, আমারও মনে হচ্ছে ও ফোনটা ধরছে না। ও তো এত ইরেসপন্সিবল ছেলে নয়। যাই হোক, তুই আগে খেয়ে তো নে। শোন, এখন যদি ঠিক টাইমে খাওয়া দাওয়া না করিস তাহলে তোর কিন্তু কষ্ট হবে আর বাচ্চাটারও কষ্ট হবে। ওকে কিন্তু কোনোভাবেই কষ্ট দেওয়া যাবে না। আদ্রিত কিন্তু যাওয়ার আগে সমস্ত দায়িত্ব আমার উপর দিয়ে গেছে, আর না হলে ও যদি শুনতে পারে তুই এখনো খাসনি, আমাকেই কিন্তু সেই কথা শোনাবে। শুভ তখন বলে, মাকে কোনোদিনও আমি এইভাবে দেখিনি আমার পাশে থাকতে। যাক, অন্তত খাইয়ে তো দেবে, আর এই আশাটাও তো অন্তত পূরণ হলো। এর মধ্যেই সেবন্তী বলে, তুই চিন্তা করিস না, আমি রূপককে বলেছি, ও ঠিক একটা খবর নিয়ে আসবে। এর মধ্যেই রাত হতেই খবর এসে গেছে ঋদ্ধির কাছে যে আদ্রিতের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু আদ্রিত যে বেঁচে আছে সেটা জানেই না ঋদ্ধি। এরপর ওই পুলক বলে, কি হয়েছে, তুই এরকম চুপ করে আছিস কেন? ঋদ্ধি বলে, দাদার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, স্পট ডেড। আর এটা শোনার পরে ঋদ্ধির গালে ঠাস করে চড় মারে পুলক, কিন্তু খুব ভেঙেও পড়েছে। ঋদ্ধি বলে, আমি জানি বাবা, এই পরিস্থিতিতে কিছু করার নেই, কিন্তু আমাদেরকে শক্ত হতেই হবে। শুভকে সবটা বলা যাবে না এখন। কিন্তু পুলক বুঝতে পারে যে এত বড় ক্ষতিটা হয়েছে, এটা কি করে শুভকে জানাবে। তার মধ্যে শুভর ডেলিভারি ডেট খুব তাড়াতাড়ি এগিয়ে এসেছে। এবারে তো শুভকে হসপিটালেও ভর্তি করতে হবে। শুভ বারবার চিন্তা করতে থাকে আদ্রিত ফোন ধরছে না কেন, কিন্তু কেউই এখনও পর্যন্ত আদ্রিতের এই খবরটা শুভকে জানাতে পর্যন্ত পারছে না। ঠাম্মি তো শুনে রীতিমতো ভেঙে পড়েছে, কান্নাকাটি করতে থাকে। সেবন্তী, রঞ্জিনী, এমনকি পুরো সবাই খুবই কান্নাকাটি করছে। শুভকে এখনও কেউ কিছু বলেনি। আদ্রিতের অবস্থা খুব একটা ভালো না, চিকিৎসা চলছে, কিন্তু অবস্থা এতটাই বেশি ক্রিটিক্যাল যে আদ্রিত বাঁচবে কি বাঁচবে না সেটা নিয়ে যথেষ্ট ডাউট আছে। আর অন্যদিকে শুভর কাছে খবরটা পৌঁছে যায় যে আদ্রিতের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আর আদ্রিত এই পৃথিবীতে নেই। শোনার পর শুভর অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গেছে আর সেবন্তী শুভকে সামলাতে থাকে।